আমি এখন বৃদ্ধ হয়ে গেলাম, আজও পর্যন্ত আমার একটা সন্তান হলো না, আমি নিঃসন্তানই রয়ে গেলাম। রাজামশাই, আজ কিছুদিন হইলো আপনি খুব টেনশনে আছেন, কি চিন্তা করছেন এত? আমার বয়স 80 বছর, আমার কোনো সন্তানাদি নেই। আমার এই বিশাল সাম্রাজ্য কে দেখবে, কে রক্ষণাবেক্ষণ করবে, এই চিন্তায় আমি ঘুমাতে পারি না। দেশের যত বড় বড় গণক তাদেরকে নিয়ে আসলাম, তাদের দিয়ে তো কোনো কাজ হলো না। এখন কি করা যায় বলো দেখি? ও রাজামশাই, আপনি কোনো চিন্তা করেন না, আমি একটা বড় আলেমের খোঁজ পাইছি। আল্লাহ চাইতো তার মাধ্যমে একটা সন্তান হলেও হতে পারে। আমি তাকে আসতে বলেছি, সে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি নিয়ে আসো, দেখা যাক কি হয়। রাজামশাই, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমি ওই আলেমকে নিয়ে আসছি। তুমি এসছো বাবা, তুমি পারবা আমার একটা সন্তানের ব্যবস্থা করতে? আমার এই বৃদ্ধ বয়সে আমার এই বিশাল সম্পদ, বিশাল সাম্রাজ্য, এ দেখবার কেউ নেই। আমি মরে গেলে আমার এই সম্পদ দেখবে কে? আমার তো কোনো উত্তরাধিকারী নেই। বাবা, তুমি যদি একটা সন্তানের ব্যবস্থা করতে পারো, তাহলে আমি তোমাকে 2000 স্বর্ণ মুদ্রা উপহার দেব। যদি এই সন্তানের পিতা আপনি হতে চান, তাহলে একটা যুবক সন্তানকে আপনাকে বলি দিতে হবে। কি বললে বাবা? একটা সন্তানের জন্য আরেকটা সন্তান বলি দিতে হবে? ঠিক আছে, আমি তাই করতে প্রস্তুত। আনোয়ার, তুমি সম্পূর্ণ সাম্রাজ্যে এলান করে দাও যে একজন উপযুক্ত সন্তান দিতে পারবে, তাকে আমি 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করব। ঠিক আছে রাজামশাই, আমি সমস্ত রাজ্যে ঢোল পিটিয়ে এলান করে দিচ্ছি, আপনি কোনো চিন্তা করেন না। বাপ মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে আজকে কয়দিন, 4-5টা পেট, একার ইনকামে আর কি করে চলি? রাজামশাই, এই যে ইনি এসেছে, ওনার সন্তানকে বিক্রি করবে। দেখো, আমি কিন্তু তোমার এই সন্তানকে বলি দেব, আর তাতে যদি তুমি সম্মত হও, তাহলে 10,000 স্বর্ণ মুদ্রা আমি তোমার পুরস্কৃত করব। এই রাজা মশাই, আমি স্বেচ্ছায় আমার সন্তানকে আমি আপনার কাছে বিক্রি করবো। এই নাও 10,000 স্বর্ণ মুদ্রা, আমি তোমার সন্তানের বলি দেওয়ার ব্যবস্থা করছি। ভাই আপনারা দাঁড়ান। রাজামশাই, এই সন্তান যদি আপনি বলি দেন, তাহলে 20% সম্ভাবনা আছে আপনার সন্তান হবে, আর 80% কি সম্ভাবনা যে আপনার সন্তান হবে না। তাহলে ওর বলি দিয়ে কি লাভ? আপনি যদি এই সন্তানটাকে বলি না দিয়ে এটাকেই যদি আপনি আপনার সন্তান হিসেবে রাখেন, তাহলে এটাই হবে আপনার জন্য কল্যাণকর। এখন থেকে এই আমার সন্তান, এই আমার উত্তরাধিকারী। আনোয়ার, আজ থেকে এই হচ্ছে ছোট রাজা, আমার অবর্তমানে এই সাম্রাজ্যের রাজাই হবে আমার এই সন্তান। ঠিক আছে, রাজার কথা মতন এই আপনার 2000 স্বর্ণ মুদ্রা। কিন্তু আমার একটা কথা ছিল। জি বলেন। হুজুর, আপনি তো বাচ্চাটা বলি দিতে দিলেন না, আপনি তো বললে পারতেন রাজার একটা সন্তান লাগবে, যাকে রাজা তার অবর্তমানে তাকে রাজা বানাবে। ভাই, আমি যদি বলতাম রাজার একটা সন্তান লাগবে, যাকে রাজা তার অবর্তমানে রাজা বানাবে, তাহলে সমস্ত রাজ্যের মানুষ তাদের সন্তানকে নিয়ে আসতো রাজার কাছে বিক্রি করার জন্য। এই জন্য আমি বলেছি রাজার একটা সন্তান লাগবে, যাকে রাজা বলি দেবে। বলি দেওয়ার কথা এজন্যই আমি বলেছি, যাতে করে এমন কেউ তার সন্তানকে নিয়ে আসে যে অত্যন্ত অভাবী এবং যার টাকার খুবই প্রয়োজন। জি হুজুর, এইবার আমি বিষয়টা বুঝতে পারছি যে কি কারণে আপনি বলি দেওয়ার কথা বলেছেন। আল্লাহ তাআলা চাইলে সকালের প্রজাকে সন্ধ্যায় রাজাও বানিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে সকলেই বেশি বেশি শেয়ার করবেন।